हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। सो फ्रेंड्स, आज আমি তোমাদের সাথে শেয়ার করব ভি-নেক ডিপ ভি-নেক ব্লাউজ ফ্রন্ট ডিজাইন কাটিং অ্যান্ড স্টিচিংস ভিডিও। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে মেজারমেন্ট দিয়ে নিয়েছি, আর আমি এখানে অস্তরের কাপড়ও নিয়ে নিয়েছি। তো টু ফোল্ড করে আমি এখানে অস্তরের কাপড় নিয়ে নিয়েছি। তো প্রথমে দেখতেই পাচ্ছ লেন্থ আমি 15 নিয়ে, তো এইভাবে আমি কাটিং করে প্রথমে আমি এটাকে সমান করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এবার আমি শোল্ডারের মেজারমেন্ট নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে মেজারমেন্ট দিয়ে নিয়েছি। তো সেই মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে প্রথমে লাইন ড্র করব স্কেলের সাহায্যে। দেখতেই পাচ্ছ মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে লাইন ড্র করে নেব। তো আর্ম হোলের এখানে আমি দেখতেই পাচ্ছ 1 ইঞ্চ করে নিয়ে নিয়েছি। প্রথমে নিয়ে এভাবে রাউন্ড করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো মেজারমেন্ট অনুযায়ী আমি লাইন ড্র করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে নেক ডিজাইন আমি এখানে ভি নেক কাটিং করে নিচ্ছি, ডিপ ভি নেক ডিজাইন। তো দেখতেই পাচ্ছ স্কেলের সাহায্যে আমি প্রথমে লাইন ড্র করে নিয়েছি। তো এবার আমি ড্র করে রাখা ফেব্রিক আমি এবার কাটিং করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ শেপ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। তো এবার আমি অস্ত্রটাকে মেন ফেব্রিকের উপরে অ্যাটাচ করে নেব। দেখতেই পাচ্ছ পিনের সাহায্যে আমি এটাকে অ্যাটাচ করে নেব। তো দেখতেই পাচ্ছ এবার আমি শেপ অনুযায়ী প্রথমে আমি এটাকে স্টিচিংস করে নেব। তো প্রথমে আমি নেক ডিজাইন স্টিচিংস করে নেব। তো দেখতেই পাচ্ছ। তো এইভাবে আমি শেপ অনুযায়ী প্রথমে স্টিচিংস করে নিচ্ছি। তো এবার আমি কাটিং করে নেব। দেখতেই পাচ্ছ গলার এই সাইড আমি প্রথমে কাটিং করে নেব। তো তারপর আমি এভাবে ছোট্ট ছোট্ট করে কাট করে নেব। নিয়ে আমি অস্ত্রটাকে পাল্টে অস্ত্রের উপরে আমি একটা স্টিচিংস করে নেব। তো দেখতেই পাচ্ছ এভাবে আমি অস্ত্রের উপরে একটা স্টিচ করে নিচ্ছি। এবার আমি অস্ত্রটাকে পাল্টে মেন ফেব্রিকের সাথে ভালো করে ফিনিশিংয়ের সাথে সাথে পুরো রাউন্ড আমি স্টিচ করে নেব। প্রথমে আমি পিনের সাহায্যে আমি এভাবে ভালো করে এটাকে অ্যাটাচ করে নেব, যাতে করে স্টিচ করতে সুবিধে হয়। তো সেই জন্য দেখতেই পাচ্ছ পিনের সাহায্যে আমি এটাকে ভালো করে প্রথমে অ্যাটাচ করে নিচ্ছি। তো এবার আমি স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ ফিনিশিংয়ের সাথে সাথে আমি পুরো রাউন্ড এটাকে স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ পুরো রাউন্ড আমি এটাকে এভাবে করে স্টিচ করে নিচ্ছি। তো এভাবে স্টিচ করার পর আমি দেখতেই পাচ্ছ ব্লাউজের যে এক্সট্রা ফেব্রিকগুলো ছিল, তো সেটাকে আমি কাটিং করে নিচ্ছি। তো ভালো করে এটাকে আমি কাটিং করে ক্লিন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ স্টিচ করার পরে যে এক্সট্রা ফেব্রিকগুলো ছিল, তো সেটাকে আমি কাটিং করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ভালো করে কাটিং করে আমি ক্লিন করে নিচ্ছি। তো এবার আমি ব্লাউজটাকে ফোল্ড করে নেব। তো সেন্টার থেকে আমি 4 ইঞ্চ মেজারমেন্ট নিয়ে নিয়েছি।
তো 4 ইঞ্চ মেজারমেন্ট উপরের দিকেও আমি এভাবে করে 4 ইঞ্চ নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছি এভাবে স্কেলের সাহায্যে এভাবে আমি লাইন ড্র করে নিচ্ছি। তো দুপাশে আমি 1 ইঞ্চ 1 ইঞ্চ করে নিয়ে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছ দুটো সাইডে আমি ঠিক এভাবে মেজারমেন্ট নিয়ে আমি স্টিচ করে নিচ্ছি। আমি এখানে ডবল স্টিচ করে নেব। তো এবার আমি দেখতেই পাচ্ছ এখানে ব্লাউজের যে বর্ডারটা ছিল, তো সেটাকে আমি এভাবে গলার ডিজাইনটা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ শেপ অনুযায়ী আমি এই বর্ডারটাকে এভাবে ফোল্ড করে স্টিচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ শেপ অনুযায়ী আমি এটাকে স্টিচ করে নিচ্ছি। দুপাশ আমি এভাবে ফোল্ড করে স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ দুপাশে আমি এভাবে ফোল্ড করে সুন্দর করে স্টিচ করে নেব। পুরো ফিনিশিংয়ের সাথে সাথে আমি ভালো করে এই পট্টিটাকে স্টিচ করে নেব। তো দেখতেই পাচ্ছ প্রথম পার্ট আমি স্টিচ করে নিয়েছি। তো এবার আমি সেকেন্ড পার্টও ঠিক এভাবে করেই ফোল্ড করে স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ যেভাবে করে আমি প্রথম পার্ট স্টিচ করেছি, তো ঠিক সেভাবে আমি এই সেকেন্ড পার্টও আমি স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ দুপাশে আমি ঠিক এভাবে করে স্টিচ করে নেব। তো এবার আমি সিলভার কালারের খুব সুন্দর ট্রায়াঙ্গেলের মতো করে দেখতে লেস আমি এভাবে এভাবে আমি নেক ডিজাইন স্টিচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তো এইভাবে আমি লেস দিয়ে সুন্দর করে স্টিচ করে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা পুরো লেস আমি এখানে লাগিয়ে নিচ্ছি। তো এখানে আমার লেস লাগানো কমপ্লিট। তো এবার আমি কোমরপট্টি লাগিয়ে নেব। তো 2 ইঞ্চ মাপ অনুযায়ী আমি এখানে কোমরপট্টি কাটিং করে নিয়েছি। তো আমি এইভাবে ব্লাউজের উপরে এটাকে প্রথমে স্টিচ করে নিচ্ছি। তো এবার আমি অস্ত্রটাকে পাল্টে অস্ত্রের উপরে আমি একটা স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ অস্ত্রটাকে আমি পাল্টে অস্ত্রের উপরে একটা স্টিচ করে নিচ্ছি। তো অস্ত্রটাকে আমি পাল্টে ফোল্ড করে ভিতরের সাইডে এভাবে করে ঢুকিয়ে আমি তার উপর দিয়ে হালকা করে একটা স্টিচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমি এখানে স্টিচ করে নিচ্ছি। তো এখানে আমার কোমরপট্টি লাগানো কমপ্লিট, প্রায় হয়ে এসেছে। দেখতেই পাচ্ছ তোমরা এখানে আমি কোমরপট্টি লাগিয়ে নিয়েছি। তো ব্লাউজের যে বর্ডারটা ছিল, তো সেটাকে আমি এভাবে কোমরে উল্টো করে প্রথমে অ্যাটাচ করে নিচ্ছি। অ্যাটাচ করে আমি একটা স্টিচ করে নিচ্ছি। তো এবার আমি ব্লাউজের যে বর্ডার এটাকে পাল্টে আমি তার উপরে একটা হালকা করে স্টিচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পুরো ফিনিশিংয়ের সাথে সাথে এইভাবে করে আমি ফোল্ড করে ভিতরের দিকে এটাকে ঢুকিয়ে এইভাবে স্টিচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কোমরপট্টি আমি এইভাবে করে লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের মতো আমার ব্লাউজের ফ্রন্ট ডিজাইন এখানেই কাটিং অ্যান্ড স্টিচিংস পুরো কমপ্লিট। তো তোমাদের এই ফ্রন্ট ডিজাইন কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও এরকম নতুন নতুন খুব সুন্দর সুন্দর ডিজাইন পাওয়ার জন্যে। তো চলো এটা হলো আমার ফাইনাল লুক, প্লিজ তোমরা দেখতে থাকো। তো এই হলো গিয়ে ব্লাউজের ফ্রন্ট পার্ট পুরো ফাইনাল লুক। তো কেমন হয়েছে প্লিজ তোমরা জানিও।